আজকে আমার মায়ের রেসিপিতে তৈরি করব বাতাসি মাছ অথবা বাতাই মাছের চচ্চড়ি। এজন্য বাতাসি মাছ নিয়েছি 250 গ্রাম পরিমাণ। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়ে হাফ চা চামচের থেকে একটু কম দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া ও একটু বেশি পরিমাণে রান্নার তেল দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাছের সাথে সবকিছু আলতো করে মেখে নেওয়ার পর এখান থেকে শুধু মাছগুলো উঠিয়ে নিব। প্রত্যেকটা মাছ বেছে বেছে উঠিয়ে রাখবেন। মাছ উঠিয়ে নেওয়ার পর বাকি মশলার মাঝে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা কেটে নেওয়া আলু, 6-7টা কেটে নেওয়া সিম, অল্প একটু ফুলকপি, একটা কেটে নেওয়া বেগুন, একটু মোটা করে কেটে নেওয়া একটা পাকা টমেটো, কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিবেন। যেহেতু শীতকালীন সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এগুলো, তাই অল্প পরিমাণ একটু পানি দিবেন। এরপর চুলার মাঝারি আঁচে এটা ঢেকে রাখবো। যখন ভালোভাবে বলক চলে আসবে এবং ঝোল কিছুটা নিচের দিকে চলে যাবে তখন দিয়ে দিব মাছ। মাছের সাথে এই ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যখন ঝোল পুরোপুরি শুকিয়ে নিচের দিকটা হালকা পোড়া পোড়া হয়ে যাবে তখন ঢাকনা খুলে আলতো করে নেড়ে দিবেন। সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন। আমার মায়ের রেসিপিতে এই ছোট মাছ রান্নাটা একবার শুধু ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।